নমস্কার বন্ধুরা, আজ একটা দারুণ খাবার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এতটা মুখরোচক এই খাবারটা খেতে, এক দুবার খেলে মনই ভরে না, মনে হবে যেন রোজ তৈরি করি আর রোজ খাই। সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা খাবার। আর যখনই একঘেয়েমি খাবার খেতে একদম ভালো না লাগবে, তখনই এই খাবারটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে কিন্তু খেতে। তো তার জন্য আমি 200 গ্রাম মোটা দানার সাবু নিয়েছি, তার সাথে নিয়ে নিলাম চীনাবাদাম। চীনাবাদামটা কাঁচাটাও আপনারা এর মধ্যে হালকা করে ভেজে নিতে পারেন। তো ভাজাটা কিন্তু বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভাজলেই হয়ে যাবে। তো হালকা একটু ভেজে নিলাম মুচমুচে করে, এটাকে ঠান্ডা করে মিক্সি জারে দিয়ে দিলাম। মিক্সি জারে দিয়ে এটাকে মিহি করে গুঁড়ো করে নেব। গুঁড়োটা অবশ্যই মিহি করে করবেন, দেখবেন খাবারগুলো তৈরি করতেও সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে। পরিমাণ মতো লবণ দিলাম, 1 চামচ চিনি দিলাম, আর এর সাথে 1 বাটি ময়দা দিলাম। দিয়ে এবার শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে ডো রেডি করে নেব। জলটা কিন্তু একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দেবেন, ডোটা তৈরি করতে সুবিধা হয়। যে কোনো এই ডো মাখাতে অল্প অল্প করে জল দিয়ে ডোটা মাখালে ডোটা কিন্তু মাখাতেও সুবিধা হয় আর বানাতেও সুবিধা হয়। তো দেখুন, অল্প অল্প জল দিয়ে এটাকে নরম করে আমি ডোটা রেডি করব। ডোটা অবশ্যই নরম করে করবেন, কারণ এটা যখন রেস্টে রেখে দেব তখন কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে যাবে। তো নরম করে আমি ডোটা রেডি করে এবার একটু হাতে তেল নিয়ে তেলটাকে ভালো করে উপর দিয়ে মেখে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। যেহেতু মোটা দানার সাবু, অনেক টাইম ধরে সফট হতে একটু সময় লাগবে। তো আধা ঘন্টা পর ফিরে এসে দেখুন ডোটা কিন্তু সফট হয়েছে, কিন্তু শক্ত হয়ে গেছে। এখানে এবার একটু জল দিতে হবে, জল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তো সাথে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। আমি আর অন্য কোনো মশলা এখানে ব্যবহার করব না। এটা একটা সিম্পল রেসিপি, এইভাবে খেলেই কিন্তু বেশি ভালো লাগে। ধনেপাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, খেতেও ভালো লাগে। আরও একটু জল দিয়ে এটাকে আরও 2 মিনিট আমি সুন্দর করে মেখে দেখুন সফট করে এটাকে রেডি করে নিয়েছি ডোটা। এইবার ছোট ছোট করে এগুলোকে লেচি কেটে গোল গোল করে রেডি করে নেব। এইবার শুধু বেলে নিয়ে এগুলো ভেজে নিলেই রেডি। দারুণ স্বাদের একটা খাবার, সম্পূর্ণ সিম্পল একটা রেসিপি, আর খেতে অসম্ভব মজার লাগে। বন্ধুরা, না খেয়ে থাকলে অনুরোধ করব একবার অবশ্যই খেয়ে দেখবেন, অনেক মজা করে খেতে পারবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের প্রিয়জনদের কাছে, তারাও যেন তৈরি করে খেতে পারে এই ছোট্ট রেসিপিটা। আর মুখরোচক খাবার, আর খেতে কিন্তু দারুণ লাগে, সম্পূর্ণ নতুন স্বাদের খাবার। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটু লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। আর কেমন লেগেছে এই ছোট্ট রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পড়তেও ভালো লাগে, আর নতুন নতুন রেসিপি তৈরি করতেও অনেকটা উৎসাহিত করে। আর কেমন রেসিপি আপনাদের ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করতে পারেন। তো দেখুন, আমি এগুলোকে বেলে নিয়েছি, বেলে এবার সাইড দিয়ে যেহেতু ফেটে ফেটে যায়, তার জন্য একটা প্লেট দিয়ে এগুলোকে কেটে নিলাম। কেটে নিলে দেখতে ভালো লাগে, গোল গোল হবে, শেপটা সুন্দর লাগবে দেখতে। এইবার এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলেই রেডি। দারুণ স্বাদের একটা সম্পূর্ণ মুখরোচক খাবার, তেমন কোনো উপকরণ কিন্তু লাগে না। আর একঘেয়েমি লুচি পরোটা যখন খেতে ভালো না লাগবে, এইভাবে একবার খেয়ে দেখবেন। এগুলো সকালবেলা ব্রেকফাস্টে এবং সন্ধ্যাবেলা নাস্তায় একবার খেয়ে দেখবেন, অনেক মজা করে খেতে পারবেন। বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন, বড়দের টিফিনেও দিতে পারেন। তাছাড়া সাবুদানা এবং বাদাম কিন্তু সত্যি শরীরের পক্ষে আমাদের খুবই উপকারী একটা খাবার। তো দেখুন, আমি এইগুলোকে সবগুলোকেই লাল লাল করে ভেজে নিয়েছি। রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের একটা মজার নাস্তা। তো কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিতে পারেন। নতুন নতুন রেসিপি যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। তো দেখুন, তৈরি হয়ে গেল অনেক মজার খাস্তা নাস্তা। একটুখানি আমি সাউন্ড দিলাম, আমার সাইডে কীর্তন হচ্ছে, তো সেই জন্য সাউন্ডটা শুধু খাস্তাটা বোঝানোর জন্য দিয়ে দিলাম। তো দেখুন কতটা মজার, বাইরেটা হয় খাস্তা আর এই খাবারটা সম্পূর্ণ অন্য খাবার। এটা সত্যি আপনারা যখন না খাবেন বুঝতেই পারবেন না, একেবারে সফট হয়, আবার একটু খাস্তা হয়, খেতে অসম্ভব মজার লাগে। আর এটা খেতে তেমন কিছু লাগে না, আপনি যা দিয়ে খাবেন তা দিয়ে কিন্তু এটা খেতে ভালো লাগে। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যারা যারা আমার পাশে আছেন, আমাকে
সাপোর্ট করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ করছি। যারা ফলো করেছেন তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।